জেলার খবর মানে জি24 ঘন্টা। জলঢাকা নদীর পাড় ভাঙন আতঙ্কে জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার পাটকিদহ দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা গত কয়েক বছর ধরেই শুরু হয়েছে ভাঙন। ক্রমশ নদী গ্রাসে চলে যাচ্ছে বাড়িঘর, জমি। প্রবল বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। নতুন করে ভাঙতে শুরু করেছে নদী পাড়। সেচ দপ্তরের তরফে জালির মাধ্যমে বোল্ডার দিয়ে ভাঙন আটকানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সেই কাজও ধীর গতিতে চলছে। আতঙ্কে ঘুম উড়েছে প্রায় 130টি পরিবারের। ভাঙন রোধে পুরো এলাকাতেই বাঁধের ব্যবস্থার দাবি জানাচ্ছেন তাঁরা। জামাইয়ের হাতে প্রাণ হারালেন শ্বশুর। জলপাইগুড়ির চিল্কাপাড়া এলাকার ঘটনা। অভিযুক্ত জামাই বিপুল রায়কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন ধরেই বিপুল রায় ও তার স্ত্রী সুরভি রায় আলাদা থাকতেন। সুরভি তার বাপের বাড়ি থাকতেন। অভিযোগ, বিপুল স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে আসেন। সেই সময় শ্বশুর শাশুড়ি কটূক্তি করেন বিপুলকে। এরপরই বচসা থেকে হাতাহাতি। অভিযোগ, সেই সময় শ্বশুরের বুকে এলোপাথারি চাকু চালায় বিপুল। মৃত্যু হয় শ্বশুরের। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। হাতির হামলায় মৃত্যু দাদার, গুরুতর জখম ভাই। ঘটনা শালবনী ব্লকের মহুলবনী এলাকার। মৃত দাদার নাম বঙ্কিম মাহাতো, আহত ভাইয়ের নাম কালীপদ মাহাতো। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যের পরেও বাড়ির মোষ ফিরে না আসায় দুই ভাই মিলে খুঁজতে বেরিয়েছিলেন। সে সময় হঠাৎই পেছন থেকে দুই ভাইকে আক্রমণ করে একটি দলছুট দাঁতাল। সুরে করে পেঁচিয়ে তাদেরকে আছাড় মারে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই দাদা বঙ্কিম মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ভাইকে শালবনী থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গলব্লাডারের অপারেশন করাতে এসে মৃত্যু মহিলা। সোনারপুরে বেসরকারি হাসপাতালের এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। রবিবার হাসপাতালে ভর্তি হন তালদির বাসিন্দা সাবিত্রী গায়েন কীর্তনিয়া। সোমবার অপারেশনের পর মঙ্গলবার মৃত্যু হয় সাবিত্রী দেবের। পরিবারের দাবি, অপারেশনের সময় হৃদরোগে আক্রান্ত হলেও চিকিৎসা হয়নি, এমনকি কোনো চিকিৎসক দেখতে আসেনি বলেও অভিযোগ। হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। প্রতিক্রিয়া পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের। রাজ্য সড়কের ধারে যাত্রী প্রতীক্ষালয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। পশ্চিম মেদিনীপুর ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার সোনামুই এলাকার ঘটনা। বুধবার সকালে সোনামুই যাত্রী প্রতীক্ষালয়ে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। কিভাবে মৃত্যু, খুন না অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। নিখোঁজ বিধায়ক। বুধবার সকালে এমন পোস্টারে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কৌতলা তেঁতুলতলা এলাকায়। তেঁতুলতলার বেশ কিছু জায়গায় এই পোস্টার দেখা যায়, যেখানে লেখা রায়দিঘি এলাকা থেকে নিখোঁজ বিধায়ক অলোক জলদাতা। যদিও এর পিছনে বিরোধীদের চক্রান্তই দেখছেন বিধায়ক। তার বক্তব্য, তিনি সারা বছর কাজ করেন, তার রাজনৈতিক কর্মসূচি চলছে, সেটা বিরোধীদের সহ্য হচ্ছে না। কংগ্রেসের সঙ্গে জোট করে পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি, কিন্তু 2 বছর পেরোতে না পেরোতেই মোহভঙ্গ। কংগ্রেস দলের প্রধানের বিরুদ্ধে ব্লক অফিসে নালিশ করলেন পঞ্চায়েতের জোটসঙ্গী বিজেপির উপপ্রধান। ঘটনাটি মালদার মানিকচক ধরমপুর পঞ্চায়েতের। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের টাকা তৃণমূল কংগ্রেস সদস্যদের সাহায্যে আত্মসাতের অভিযোগ প্রধানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে কংগ্রেস প্রধানের বক্তব্য, তাকে ফাঁসাতে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বিদ্যুৎ বিল বকেয়ায় বন্ধ শঙ্করপুরে বরফ কল। কাজ হারানোর আশঙ্কায় আমরণ অনশনে বরফ কলের কাজের সঙ্গে যুক্ত 24টি পরিবার। 2024 সালে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন 100 মেগাটন ক্ষমতা সম্পন্ন বরফ কল। অনশনকারীদের দাবি, 30-40 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত তারা। বিকল্প কোনো ব্যবস্থা না করে কল বন্ধে চরম সমস্যায় তারা। মৎস্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তাদের। শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক তাদের সমর্থন জানিয়েছেন। 16 জুন থেকে সমুদ্রে মাছ ধরার মরশুম শুরু হলেও বরফের অভাবে মৎস্যজীবীরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।